কাফেরদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ ঈমান। বলেন অমুসলিম বিশ্বের কাছে দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ কি? ঈমান দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ। কুফারে মক্কার কাছে সিদ্দিকে আকবরের মতো মানুষটার সবচেয়ে বড় অপরাধ কি ছিল? ঈমান। যাকে তারা আলামিন বলতো, 40টা বছর ধরে যাকে তারা আলামিন বলতো, তার সবচেয়ে বড় অপরাধ কি ছিল বলেন? ঈমান ছিল তার অপরাধ। হযরত আবু বকর ইবনে কুহাফা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাতাফে পিটানো হলো কেন? অপরাধ কি? বলেন অপরাধ কি? ঈমান। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটাই কেন হলো? অপরাধ কি? অপরাধ ঈমান। হযরত বেলালকে আগুনে শোয়া বুকে পাথর চাপা দেওয়া হলো কেন? বলেন অপরাধ কি? অপরাধ ঈমান। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, তিনি এই মাঠে একবার বলেছেন, হ্যাঁ তখন আমরা ছাত্র ছিলাম, তখন তো বুঝি নাই, হযরতের কিছু বয়ান আমি সংগ্রহ করেছি, নেট থেকে হযরতের কিছু বয়ান সংগ্রহ করেছি। হযরত বলেন যে দুনিয়ার সবচেয়ে বড় গালি কি? দুনিয়ার সবচেয়ে বড় গালি হলো বেঈমান। বেঈমান দুনিয়ার সবচেয়ে বড় গালি। বলেন সাফ কোন বেঈমানকে যদি আপনি বেঈমান বলে গালি দেন, সে বলবে এই বেটা তুই আমাকে বেঈমান বলেছিস কেন? বলবে কি বলবে না? বেঈমান রে আপনি বলে দেখেন বেঈমান। কোন কাফেরকে আপনি বলে দেন, বলে এই বেটা তুই বেঈমান, তুই আমারে বেঈমান বললি কেন? বলবে কি বলবে না? বলবে। ওদের কাছে সবচেয়ে বড় গালি হলো বেঈমান, আর ওদের কাছে সবচেয়ে বড় অপরাধ হলো ঈমান। কি পরিমাণ ইজতেমায়ে জিদ্দাইন, কি পরিমাণ বিপরীতমুখী জিনিস। একদিকে ঈমান সবচেয়ে বড় অপরাধ, আর ওরে গালি দিলে বেঈমান সবচেয়ে বড় গালি। তাইলে বোঝা গেছে বেঈমানও নিজেরে বেঈমান কইতে রাজি না। বেঈমানও নিজেকে বেঈমান বলতে কি না বলেন? বেঈমানও নিজেকে বেঈমান বলতে রাজি না। এজন্য মুমিনদের অপরাধ একটা, সেটা কি? ঈমান। আর ঈমানের অপরাধে যদি দুনিয়াতে শাস্তি হয়, ঈমানের অপরাধে যদি দুনিয়াতে শাস্তি হয়, আর ঈমানের অপরাধে যদি দুনিয়াতে কাউকে হত্যা করা হয়, তো আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ী জীবন দান করেন। ঈমানের অপরাধে শাস্তি, বলেন তার চিরস্থায়ী জীবন আল্লাহ তাআলা তাকে নসিব করেন। তাকে আল্লাহ তাআলা যেমন হাই, তো তাকেও আল্লাহ তাআলা চিরস্থায়ী হাই বানিয়ে দেন। এজন্য ঈমানের অপরাধে যদি কারোর মৃত্যু হয়ে যায়, তো আল্লাহ তাআলা বলেন খবরদার তাকে তুমি মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত। রব্বুল আলামিন বলেন ঈমানের অপরাধে মৃত্যু, এটা মৃত্যু নয়, এটা চিরস্থায়ী জিন্দেগি। ঈমানের অপরাধে মৃত্যু, বলেন এটা কি নয়? এটা মৃত্যু নয়। শুধু মৃত্যু নয়, এটা নয়, বলকে রব্বুল আলামিন বলেন এটা শুধু মৃত্যু নয়, তাকে মৃত বলাও যাবে না। তাকে মৃত কি? তাকে মৃত বলাও যাবে না। নাসাই শরীফের এক হাদিস, শুহাদা শহীদ যখন রূহ চলে গেল আল্লাহ তাআলার কাছে, তো শহীদ যখন তার মর্তবা দেখলো, এবার সে আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ আমাকে আবার একটু ফেরত দেন, দুনিয়াতে আবার একটু ফিরিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন কেন? আমি আমার আত্মীয় স্বজনকে বন্ধু বান্ধবকে বলে আসবো আমারে তুমি কি কি দিয়েছো। তো আল্লাহ তাআলা বলেন যাও, কথা দিলাম তোমাকে যেতে হবে না, আমি আমার বন্ধুদেরকে তোমার খবর শুনিয়ে দিব। এই আয়াতে কারীমা অবতীর্ণ হবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। ওদেরকে তোমরা মৃত বলো না,
যারা ঈমানের দায়ে যারা নিহত হলো ওদেরকে তোমরা মৃত বলো না, সুবহানাল্লাহ। ঈমানের অপরাধে যাদেরকে হত্যা করা হলো ওদেরকে তোমরা মৃত বলো না, ওদেরকে মৃত বলতে রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। না না, ওদেরকে মৃত বলা যাবে না, বাল হুম আহইয়া, বরং এরা কি আহইয়া। আহইয়া কিসের জমা? হাইয়ুনের জমা। বলেন কি? হাইয়ুনের জমা আহইয়া। এর অর্থ কি? আমি যেমন হাই, ও হাই, সুবহানাল্লাহ। আমি যেমন হায়াতের মহাসাগর, ও হয়ে গেল হায়াতের মহাসাগর। আমি যেমন হায়াতের মহা আধার, ও হয়ে গেল হায়াতের মহা আধার। আধার মানে মার্কাজ। ও হয়ে গেল হায়াতে জাবেদা। ও হয়ে গেল এমন এক হায়াতের মালিক যে হায়াতে আর কোনো মওত আসবে না। শহীদ কি বলবে? একজন কোন নবী এ কথা বলবে না, শহীদ যে কথা বলবে। সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল 10 মাররা। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম 3 বার, আবু দাউদ নাসাঈ 10 বার। শহীদ বলবে রব্বুল আলামিন আমাকে আবার ফেরত দিন, আবার ফেরত দিন, আমি আবার মরবো, আবার শহীদ হব, আবার ফেরত দিন, আবার মরবো, আবার শহীদ হব, আবার ফেরত দিন, আবার শহীদ হব, আবার ফেরত দিন, আবার শহীদ হব। কতবার? তাইলে মুমিনিনকে ঈমানের অপরাধে যদি হত্যা করা হয় তাকে কি বলা হয়? যদি বলেন তাকে কি বলা হয়? করোনায় আক্রান্ত হয়ে যদি কেউ মারা যায়, মহামারীতে আক্রান্ত হয়ে যদি কেউ মারা যায়, ঈমানের সাথে যায়, সেও শহীদ। এজন্যই আলহামদুলিল্লাহ আমরা করোনারে ডরাই না। কি লিগা? কি? আত-তাউনু আযাবুন লিল কাফিরিন ওয়া রাহমাতুন ওয়া শাহাদাতুন লিল মুমিনিন। রাসূল বলেন মহামারী কাফেরের জন্য আযাব আর মুমিনের জন্য শাহাদাত এবং রহমত। বলেন মুমিনের জন্য কি? বলেন শাহাদাত এবং কি? মুমিনের জন্য শাহাদাত এবং রহমত। তাহলে করোনা আক্রান্ত হয়ে যদি খুদা না খাস্তা কোনো ঈমানওয়ালা মারা যায়, কোনো নামাজি মারা যায়, করোনা আক্রান্ত কোনো মুমিন যদি সবরের সাথে মারা যায়, তা আল্লাহ তাআলা তাকে শাহাদাতের পূর্ণ শাহাদাতের মর্তবা দান করবেন। এজন্য আলহামদুলিল্লাহ আমরা মসজিদে যাওয়া ছাড়ি নাই এবং সামনেও ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন আমরা মসজিদে যাওয়া ছাড়ি নাই। বলেন যারা ছাড়ছেন তারা কেমনে কইলেন? যারা ছাড়ি নাই তারা বলেন আলহামদুলিল্লাহ আমরা ছাড়ি নাই। বলেন এবং সামনেও কি ছাড়বো না। যদি স্ত্রী বলে যেও না মসজিদে, যেও না, ওখানে গেলে করোনা হবে, আপনি বলবেন যে তুমি বাপের বাড়িতে চলে যেতে পারো, আমি মসজিদে যাব ইনশাআল্লাহ। বলবেন না? কি বলবেন? বলেন আপনি যেতে পারেন, লেকিন আমি মসজিদ ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? যাব মসজিদে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। যদি শুনেন মসজিদের দুয়ারে দাজ্জাল দাঁড়িয়ে আছে উন্মুক্ত তলোয়ার নিয়ে, আমরা তখনও মসজিদে যাব ইনশাআল্লাহ। মসজিদে গেলে করোনা হবে না। বলেন যদিও হয় মরবে না, যদিও মরে জাহান্নামে যাবে না। ঠিক আছে না ইনশাআল্লাহ? ঠিক আছে কি বলছি বলেন? যদিও হয়, যদিও মরে। আর মসজিদে না গেলে করোনা থেকে যদি বেঁচেও যাও, মরনা থেকে বাঁচবে না। মসজিদে না গিয়ে যদি করোনা থেকে বেঁচেও যাও, কিন্তু করোনার পরে আরেকটা আছে মরনা। কি আছে? ওটার নাম কি হবে? মরনা। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।